সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে সোনার থালা গল্পটির অনুশীলনীগুলো কমপ্লিট করব। 1 নম্বরের নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য লেখার কথা বলা হয়েছে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, সেরিবা ছিলেন খুব গ্যাপ, এখানে উত্তর হবে লোভী। 2, গ্যাপ এক বণিক পরিবারে থাকতো, তাহলে এখানে উত্তর হবে অন্ধপুরে এক বণিক পরিবার থাকতো। 3, বণিক পরিবারে একটি গ্যাপ থালা ছিল, এখানে উত্তর হবে সোনার থালা ছিল। 4, নাতনির গ্যাপ কেনার শখ, উত্তর গয়না কেনার শখ। তারপর 5 বলেছে গ্যাপ মানুষকে মহান করে, উত্তর হবে উদারতা মানুষকে মহান করে। তারপর 6 বলেছে গ্যাপ দেখেই বুঝলেন থালাটা সোনার, এখানে উত্তর হবে সেরিবান। এরপর 2 বলা হয়েছে শব্দ দিয়ে বাক্য লিখি। প্রথম শব্দটি হচ্ছে ফেরিওয়ালা, বাক্য হবে সকাল হতেই রাস্তায় ফেরিওয়ালার ডাক শোনা গেল। এরপর হচ্ছে শখ, আমার বাগান করার খুব শখ। এরপর হলো বণিক, বণিক দিয়ে বাক্য গঠন করে দাঁড়ায় প্রাচীনকালে বণিকেরা দূর দূরান্তে বাণিজ্য করতে যেতেন। সংসার, বুড়ি ঠাকুরমা অনেক কষ্টে তাদের সংসার চালাতেন। উপস্থিত, শিক্ষক ক্লাসে উপস্থিত হতেই ছাত্ররা শান্ত হলো। এরপর হতাশ, পরীক্ষায় ভালো ফল না পেয়ে সে হতাশ হলো। এরপর 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অন্ধপুরে বণিকের পরিবারে কে কে ছিল, উত্তর অন্ধপুরে বণিকের পরিবারে কেবল বুড়ি ঠাকুরমা এবং তার এক নাতনি ছিল। এরপর 2 নম্বর প্রশ্ন, বুড়ি ঠাকুরমা থালাটির কথা ভুলে গিয়েছিলেন কেন, উত্তর বণিক মারা যাওয়ার পর সোনার থালাটি দীর্ঘদিন ধরে কেউ ব্যবহার করেনি, ফলে ধীরে ধীরে থালাটায় ময়লা জমে সেটা চেনার উপায় ছিল না, তাই বুড়ি ঠাকুরমাও থালাটির কথা ভুলে গিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, সেরিবা কী করে বুঝলেন থালাটি সোনার, উত্তর সেরিবা থালাটি উল্টে পাল্টে দেখেন এবং একটি সুই দিয়ে থালার পেছনে দাগ কেটে নিশ্চিত হন যে থালাটি আসলেই সোনার। 4 নম্বর প্রশ্ন, সেরিবান থালা হাতে নিয়ে কি বললেন, উত্তর সেরিবান থালাটি হাতে নিয়ে দেখেই বুঝতে পারেন সেটি সোনার। তিনি বললেন, মা, এই থালার দাম লক্ষ টাকা, আমার কাছে তো এত টাকা নেই। এরপর 9 নম্বর প্রশ্ন, সেরিবান আর সেরিবার স্বভাবের পার্থক্য কী ছিল, উত্তর সেরিবান ছিলেন একজন সৎ ও লোভহীন মানুষ, তিনি থালার সঠিক মূল্য স্বীকার করেছিলেন। অন্যদিকে সেরিবা ছিলেন অত্যন্ত লোভী ও অসৎ, তিনি বুড়ি ও নাতনিকে ঠকিয়ে কম দামে বা বিনামূল্যে থালাটি হাতিয়ে নিতে চেয়েছিলেন। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।